সো ফাইনালি ইউটিউবের তরফ থেকে সার্কামভেনশন পলিসিকে কেন্দ্র করে কিন্তু একটা দারুণ খুশির খবরকে কিন্তু নিয়ে এসেছে। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউব চ্যানেলগুলি এই সার্কামভেনশন পলিসির আওতায় পড়ে টার্মিনেশন হয়ে গেছে, সেই সমস্ত চ্যানেলগুলিকেও কিন্তু ইউটিউব কিন্তু এবার ফিরিয়ে দেওয়ার জন্যই একটা দারুণ খুশির খবরকে কিন্তু নিয়ে এসেছে। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এই সার্কামভেনশন পলিসিটিকে যখন থেকে ভালোভাবে আপডেট করা হয়েছে তখন থেকেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মনের মধ্যেই কিন্তু একটা ভয়ের আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে। আপাতত কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলেই কিন্তু এই সার্কামভেনশন পলিসিটির আওতায় কিন্তু পড়েছে এবং ইউটিউব কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেশন কিন্তু করে দিয়েছে। এমনকি এই সার্কামভেনশন পলিসিটির মধ্যে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বলা রয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল এই সার্কামভেনশন পলিসিটির মধ্যে একবার পড়বে, সেই কন্টেন্ট ক্রিয়েটরের যদি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে 4-5টা চ্যানেল কিংবা এক বা একাধিক চ্যানেল যদি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু এই একটা চ্যানেলের জন্য কিন্তু আরও সমস্ত চ্যানেলগুলিকেই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিন্তু রিমুভ করা হবে, যার ফলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের মনের মধ্যে কিন্তু আরও একটা ভয় কিন্তু তৈরি হচ্ছে। তো ইউটিউবের এই সার্কামভেনশন পলিসিটিকে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন দারুণ খুশির খবরটিকে কিন্তু নিয়ে এসেছে। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউব চ্যানেলগুলি এই সার্কামভেনশন পলিসিটির আওতায় টার্মিনেশন হয়ে গেছে তাদেরকে কিন্তু ইউটিউব কিন্তু একবার সুযোগ কিন্তু দিতে চলেছে, কারণ ইউটিউব ভাবছে যে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা সুযোগ দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা হয়তো এবার এই সার্কামভেনশন পলিসি এমনকি ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে ভালোভাবে মেনে কাজ করতে পারবে। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও কিন্তু এবার একবার সুযোগ কিন্তু দিতে চলেছে। তো দেখুন, ইউটিউবের এই সার্কামভেনশন পলিসিটিকে কেন্দ্র করে পাইলট প্রোগ্রাম নামে কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু ইউটিউব কিন্তু নিয়ে এসেছে। এই আপডেটটির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেল সার্কামভেনশন পলিসিটিকে লঙ্ঘন করবে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু 1 বছর পর কিন্তু তাদের চ্যানেলটিকে ফিরিয়ে আনার জন্য কিন্তু ইউটিউবের কাছে কিন্তু আপিল করতে পারবে। ধরুন আজকের ডেটে একজন কন্টেন্ট ক্রিয়েটর এই সার্কামভেনশন পলিসিটিকে লঙ্ঘন করেছে, আজকের ডেট হচ্ছে 14ই অক্টোবর। এই 14ই অক্টোবর সার্কামভেনশন পলিসিটিকে যে কন্টেন্ট ক্রিয়েটর লঙ্ঘন করবে সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু 1 বছর পর কিন্তু ইউটিউবের কাছে কিন্তু আপিল করতে পারবে তার চ্যানেলটিকে ফিরিয়ে আনার জন্য। তো দেখুন, ইউটিউবের তরফ থেকে এই যে নতুন আপডেটটিকে নিয়ে আসা হয়েছে, এই আপডেটটিকে আমি বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি, তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলিকে আরও ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, এই বিষয়গুলিকে কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন যে বন্ধ করার পর একটি নতুন ইউটিউব চ্যানেলের অনুরোধ করার পাইলট প্রোগ্রাম। তো এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর কিন্তু আপনারা নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন যে হ্যালো সস্টারগণ, আজ থেকে আমরা একটি পাইলট প্রোগ্রাম চালু করছি যেখানে পূর্বে বন্ধ করে দেওয়া কিছু ক্রিয়েটরের ইউটিউব স্টুডিও ডেস্কটপের মাধ্যমে একটি নতুন চ্যানেলের অনুরোধ করে ইউটিউবে পুনরায় যোগদানের সুযোগ দেওয়া হবে। তো আপনারা ভালোভাবেই কিন্তু বুঝতে পারছেন। তারপর আমি যদি আবার একটু নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কেন এই পাইলট প্রোগ্রামটি চালু করছি, অর্থাৎ ইউটিউব যে এই যে পাইলট প্রোগ্রামটিকে চালু করছে কেন চালু করছে। দেখুন, নিচেই বলা হচ্ছে কিন্তু অনেক ক্রিয়েটর আছেন যাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে, বিশেষ করে 20 বছরে ইউটিউব যাদের পরিবর্তন এবং পরিবর্তনের ফলে তাদের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। আমরা স্পষ্টভাবে শুনেছি যে তারা ইউটিউবে ফিরে আসার জন্য আরও বিকল্প চান আমাদের নীতি অনুসরণ করেও। তাই আমরা এই পাইলট প্রোগ্রামটি চালু করছি যাতে কিছু যোগ্য ক্রিয়েটরকে ইউটিউবে তাদের উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেওয়া হয়। তো আপনারা ভালোভাবেই কিন্তু বুঝতে পারছেন যে ইউটিউব কিন্তু তাদেরকে আবারও কিন্তু একবার কিন্তু সুযোগ দেবে। এবং তারপর যদি আমি আবারও একটু নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু আপনারা নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পাইলট প্রোগ্রামে কাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে যে বন্ধ করে দেওয়া ক্রিয়েটররা তাদের বন্ধ করার তারিখের 1 বছর পর পর্যন্ত নতুন চ্যানেলে অনুরোধ করতে পারবেন না। এছাড়াও এখানে কিন্তু বলা হচ্ছে যে এই পাইলটের জন্য সব ধরনের চ্যানেল বন্ধ করার যোগ্য হবে না। উদাহরণস্বরূপ এখানে কিন্তু বলা হচ্ছে কপিরাইট লঙ্ঘনের জন্য বন্ধ করে দেওয়া ক্রিয়েটরদের অথবা যারা আমাদের তৈরির দায়িত্ব নীতি লঙ্ঘন করেছেন, যারা তাদের ইউটিউব চ্যানেল গুগল অ্যাকাউন্ট মুছে ফেলেছেন, তারা এই মুহূর্তে একটি নতুন চ্যানেলের অনুরোধ করুন, বিকল্পটি দেখতে পারবেন না। এবং তারপর যদি আবার একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে জানবো যে আমি পাইলট প্রোগ্রামে অন্তর্ভুক্ত কিনা, অর্থাৎ যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলগুলি টার্মিনেশন হয়ে গেছে তারা কিভাবে জানবে যে তাদের ইউটিউব চ্যানেলগুলি এই পাইলট প্রোগ্রামে অন্তর্ভুক্ত আছে কি নেই, সেটা জানার জন্য কিন্তু ইউটিউব কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দিচ্ছে। দেখুন, আজ থেকে এবং আগামী মাসগুলিতে যোগ্য নির্মাতারা সরাসরি ইউটিউব স্টুডিও থেকে একটি নতুন চ্যানেলের অনুরোধ করার বিকল্প দেখতে পাবেন।
আপনার পূর্বে বন্ধ করা চ্যানেলটি ব্যবহার করে ডেস্কটপে ইউটিউব স্টুডিওতে লগ ইন করুন। যেসব নির্মাতাদের অনুরোধ গৃহীত হয়েছে তারা নতুন চ্যানেল তৈরি করতে পারবেন। অর্থাৎ ইউটিউব স্টুডিও থেকে কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু দেখতে পাবে যে তাদেরকে এই পাইলট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে কি নেই। যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে কিন্তু তারা ইউটিউব স্টুডিও থেকে কিন্তু একটা নতুন চ্যানেল তৈরি করার কিন্তু বিকল্প কিন্তু তারা কিন্তু দেখতে পাবে এবং সেখান থেকেই কিন্তু তারা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করতে পারবে। অর্থাৎ আপনারা ভালোভাবেই কিন্তু বুঝতে পারছেন যে সার্কামভেনশন পলিসিটিকে কেন্দ্র করে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে টার্মিনেশন করে ফেলেছে তারা কিন্তু আবারও কিন্তু একবার কিন্তু সুযোগ পাবে নিজেদেরকে শুধরানোর জন্য। এবং ইউটিউবও কিন্তু আশা করছে যে তাদেরকে একবার সুযোগ দেওয়া দরকার এবং ইউটিউবও কিন্তু আশা করছে যে তারা হয়তো এবার ইউটিউবের সমস্ত নীতিগুলিকে অনুসরণ করে কাজ করবে। তো এই হচ্ছে ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা দারুণ খুশির আপডেট। এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।